দক্ষিণের ছোট্ট এক গ্রামে বাস করত অনাথ ছেলে গগন। বাবা মা মারা যাওয়ার পর থেকে গ্রামের পাশের নদীর ধারে ঝুপড়ি বানিয়ে দিন কাটাতো সে। সারা দিন গ্রামের এখানে সেখানে ছোটোখাটো কাজ করে যেটুকু পেত তা দিয়েই তার পেট চালাতে হতো। কিন্তু সেদিন তার হাতে কিছুই এলো না। সন্ধ্যা হতে চলেছে, গগনের পেট থেকে একটানা শব্দ হচ্ছে। ঝুপড়িতে ফিরে এসে সে নদীর পাড়ে বসে পড়ল। দূরে কৃষকরা নিজেদের ঘরে ফিরছে, সবার হাতে দিনের পরিশ্রমের ফসল। গগন মনে মনে ভাবল, এক মুঠো ভাত যদি পেতাম। তারপরই নদীর ধারে ভেসে আসা এক বৃদ্ধাকে দেখতে পেল গগন। মাথায় সাদা চুলের ঝাঁক, হাতে একটা পুরানো লাঠি। তিনি ক্ষীণকণ্ঠে বলছেন, বাছা, অনেক ক্ষুধা পেয়েছে, তোর কাছে একটু খাবার আছে কি? গগন বুঝল বৃদ্ধা অনেক কষ্টে আছেন। নিজের ক্ষুধার কথা ভুলে গিয়ে বলল, ঠাকুমা, আপনার জন্য কিছু খুঁজে আনি। সে গ্রামে গিয়ে অনেক দরজায় কড়া নাড়ল। কেউ বলল আজ আর কিছু নেই, কেউ আবার দরজা খুললই না। অবশেষে গগন ক্লান্ত হয়ে একটা ক্ষেতের পাশে বসে পড়ল। তার মাথায় শুধু সেই বৃদ্ধার মুখটা ভাসছে। ঠিক তখনই ক্ষেতের মালিক কৃষক এসে হাজির। তিনি গগনের দুঃখের কথা শুনে বললেন, তোমার সত্যিকারের মায়ার গল্প শুনে মন নরম হয়ে গেল। যাও, আমার উঠোনে হাঁড়িতে এক মুঠো ভাত আছে, তা নিয়ে এসো। গগনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সেই ভাত নিয়ে সে নদীর ধারে ফিরে এলো। বৃদ্ধাকে ভাত দিয়ে বলল, ঠাকুমা, খেয়ে নিন। বৃদ্ধা হাসলেন, বললেন, তুই নিজে ক্ষুধার্ত থেকেও অন্যের জন্য এত কিছু করলি? এটা সহজ নয় বাছা। গগন মাথা নিচু করে মৃদু হেসে বলল, আপনার মুখের হাসি দেখেই আমার পেট ভরে গেছে। বৃদ্ধা একটু হাসলেন, তারপর বললেন, তোর মনের মতো সুন্দর মন খুব কম মানুষের হয়। তুই যখন সত্যিকারের বিপদে পড়বি, মনে করিস এই নদীর পাশে এসে দাঁড়াস, আমি তোর সাহায্যে থাকব। এরপর বৃদ্ধা ভাত খেয়ে শান্তভাবে নদীর দিকে হাঁটতে শুরু করলেন। হঠাৎ করেই তিনি মিলিয়ে গেলেন। গগন অবাক হয়ে চারপাশে তাকালো, কিন্তু নদীর ধারে যেন এক অন্যরকম আলো ঝলমল করছিল। সেদিনের পর থেকে গগন বুঝল, অন্যের উপকারে থাকা শুধু মানুষের দায়িত্ব নয়, এটা জীবনের আসল মানে।